দৃশ্যপট ১ অসুস্থতা কাটিয়ে অনুশীলনে ফিরেছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। দৃশ্যপট ২ উইকেট কিপিং গ্লাভস হাতে অনুশীলন করছেন জাকের আলী অনিক। তাকে নিয়ে নিবিড়ভাবে কাজে ব্যস্ত ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট। ৩ নম্বর একটা দৃশ্যপটও আছে যেটা দৃশ্যমান নয় প্রেমাদাসার এই মাঠের ভেতরে। সিরিজের দ্বিতীয় ম্যাচের আগের দিন দলের সাথে অনুশীলনে আসেননি লিটন কুমার দাস। আপাত দৃষ্টিতে তাই অবধারিত প্রশ্ন চলে আসে দুটি। ১ শারীরিক অসুস্থতা বা অন্য কোনো কারণে কি প্র্যাকটিসে অনুপস্থিত লিটন? ২ তবে কি পরের ম্যাচের একাদশ থেকে জায়গা হারাচ্ছেন এই উইকেট কিপার ব্যাটার? বাংলাদেশের কোনো ওয়ানডে ম্যাচের একাদশে লিটন খেললে তিনি উইকেট কিপিং করে থাকেন। অন্য যে কোনো পজিশনে ফিল্ডিং করেন জাকের আলী। তবে ম্যাচের ঠিক আগের দিন লিটনের না আসা আর জাকেরের কিপিং অনুশীলন করার ঘটনা সম্পর্কযুক্ত মনে হওয়া অস্বাভাবিক নয়। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। শুক্রবারের অনুশীলনে লিটন কেন অনুপস্থিত সে সম্পর্কে জানতে যোগাযোগ করা হয়েছিল বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের সাথে। এ বিষয়ে ম্যানেজার নাফিস ইকবাল ক্রিক ফ্রেন্সিকে জানিয়েছেন, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ও অন্যান্য সার্বিক দিক বিবেচনায় এদিন লিটনকে বিশ্রাম দিয়েছেন দলের দায়িত্বে থাকা সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। নাফিস আরও জানান, শুধু লিটন নয়, এদিন একই কারণে বিশ্রাম দেওয়া হয়েছে পেসার তানজিম হাসান সাকিবকেও। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে লঙ্কানদের বিপক্ষে 0 রানের ঘরে আউট হয়েছিলেন মিডল অর্ডারের নতুন দায়িত্ব পাওয়া এই ব্যাটার। ক্রিজে বেশি সময় কাটানোর আশায় তেমন কোনো পারফরম্যান্স ছাড়াই তাকে ওডিআইতে সুযোগ দিয়েছেন নির্বাচকরা। তবে লিটন গত ম্যাচে ক্রিজে কাটাতে পেরেছেন মাত্র 4টা বলই। শেষ 6 ইনিংসে তার সংগ্রহ 6 রান, সঙ্গী হয়েছে 4টি ডাক। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যর্থতার পরই কি লিটনকে একাদশের বাইরে বসাবে ম্যানেজমেন্ট? নিশ্চয়তা না থাকলেও এই প্রশ্ন থেকেই যায়। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু ওডিআই স্কোয়াড ঘোষণার দিন লিটনকে নেয়ার যুক্তি হিসেবে এও জানিয়েছিলেন, পরবর্তী টি-20 বিশ্বকাপ পর্যন্ত যেহেতু লিটনকে এই ফরম্যাটের ক্যাপ্টেন করা হয়েছে, তাই ওয়ানডে ফরম্যাটকে ব্যবহার করা হবে তার প্রস্তুতির মঞ্চ হিসেবে। তবে ওয়ানডেতে যতবারই নামছেন ততবারই যেন আত্মবিশ্বাস হারিয়ে ফিরে যাচ্ছেন এই ব্যাটার। উদ্ভূত পরিস্থিতি আর তার প্রেক্ষিতে কি সম্ভাবনার উদ্রেক হতে পারে সেসব সম্পর্কে এমন তুলনামূলক আলোচনা আসতে থাকবে। তবে কেন লিটন দাস অনুশীলনে আসেননি সেই কারণ নিশ্চিত হওয়া গেলেই কেবল বোঝা যাবে আদতে কি ঘটল আর তাতে কি পরিণতি হতে চলেছে। অপেক্ষা এখন সেই নিশ্চয়তা পাওয়ারই। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।